আছি শ্রীরামপুর পৌরসভার 27 নম্বর কথা বলে নেব এই পৌরসভা সিআইসি পিন্টু নাগের সঙ্গে। দাদা, আপনার উদ্যোগে 27 নম্বর ওয়ার্ডে এই যে নেতাজি মোড়, এই অঞ্চলটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কি বলবেন? না, চেঞ্জ তো 2011 সালের পর থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বাংলায় আস্তে আস্তে পরিবর্তনের সূচনা হয়। সেখান থেকে যেমন তার সরকারি উদ্যোগে বিভিন্ন সরকারি কাজকর্মের পাশাপাশি যারা শিল্প সংস্কৃতি জগতের মানুষ তাদেরকে উৎসাহ করা, তাদের পাশে থাকা, তাদের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে ফিরিয়ে আনার যে উদ্যোগ উনি শুরু করেছিলেন, সেই জায়গা থেকেই আমরা আস্তে আস্তে চেষ্টা করছি যে আমাদের এই অঞ্চলটা মূলত একটু পিছিয়ে পড়া অঞ্চল। শ্রীরামপুর পুরসভা এলাকার মধ্যে হলে পরেও কিন্তু আমাদের এই অঞ্চলটা অনেকটাই পিছিয়ে ছিল। সেই জায়গা থেকে 2010 সালে আমি কাউন্সিলর হই এবং তারপর থেকে আস্তে আস্তে করে কাজ করছি। মানুষ ভীষণভাবে সহযোগিতা করে, মানুষ প্রচুর আমাকে হেল্প করে বলেই আমি করতে পেরেছি, আদারওয়াইজ আমি পারতাম না। তো সবার চেষ্টা, সবার যৌথ উদ্যোগে আর কি হচ্ছে। আমি কাউন্সিলর, আমার উদ্যোগ একটা থাকলেও মানুষ যদি না চাইতো তাহলে আমি পারতাম না। যা কিছু হয়েছে সব মানুষের জন্য। মোড়ের যে সৌন্দর্যায়ন, একদিকে নেতাজির মূর্তি, ওয়াচ টাওয়ার এবং তার পাশেই আমরা দেখতে পাচ্ছি যে নেতাজি যে এই চিত্র, অসাধারণ চিত্র, কি বলবেন? আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, শ্রীরামপুর থেকে কলকাতা, আমি জেলাতেও বোধহয় এরকমভাবে কোথাও ওয়াল প্রিন্টিং নেতাজি সুভাষচন্দ্র বসুকে আছে বলে আমার জানা নেই। আমাদের মনে হয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুমাত্র বাংলা না, ভারতবর্ষের একটা আবেগ, আর আমরা যেহেতু বাঙালি আমাদের একটা এক্সট্রা আবেগ তো থাকেই নেতাজির প্রতি। তো তাকে নিয়ে আমরা কিছুই করতে পারিনি। উনি যা দেশের জন্য করে গেছেন, উনি যা মানুষের জন্য করে গেছেন, সেই তুলনায় আমরা স্বাধীনতা লাভের পর থেকে আমরা তার জন্য কিছুই করতে পারিনি, একটা 23শে জানুয়ারি তার জন্মদিন উদযাপন ছাড়া। তো যাই হোক, বিতর্কিত বিষয় কিছু আছে, তারপরও বলবো যে আমরা চাই যে আমাদের দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আবেগ, সেই আবেগকে আগামী প্রজন্ম যাতে আরও বেশি করে নেতাজিকে মনে রাখে এবং নেতাজির কাজকে মনে রাখে, নেতাজির কথা, নেতাজির বাণী, নেতাজির আবেগটাকে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করে চলেছি। আমার মনে হয় আমরা যদি সবাই অল্প অল্প করে চেষ্টা করি, একদিন নিশ্চিতভাবে বলছি নেতাজি আবার নেতার বেশেই ফিরে আসবে আমাদের মাঝে। আমরা আজ থেকে ঠিক 15 বছর আগে আমরা আমাদের মিলন উৎসবের আমরা শুরু করেছিলাম। আমি যখন কাউন্সিলর হই, আমার এই ওয়ার্ডে একটা স্পোর্টসও হতো না। আমি প্রথম উদ্যোগ নিয়ে একটা স্পোর্টস শুরু করি এবং সেটা ব্যাপক আকার নেয়। তারপর থেকেই আমরা এটা চালু করি এবং আমরা চেষ্টা করেছি যে এই মানুষকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সামিল করা, মানুষকে একটা জায়গায় নিয়ে আসা, সে ছোটো থেকে বড় সবাইকে আনতে গেলে এইরকম প্রোগ্রামই আমাদের করতে হবে, এর বাইরে কিছু নয়। এখন যা কিছু আছে দেখুন, আমরা মানুষকে বাদ দিলে আমরা জিরো। আমরা চেষ্টা করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলে বারবার করে যে মানুষের পাশে থাকো, মানুষের সাথে থাকো, মানুষের কাজ করো, আমরা চেষ্টা করছি সেটা করার।